ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان. الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وقال عليه الصلاة والسلام: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتى شباب درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই একটু আওয়াজ করে ইনশাআল্লাহ। মানুষ অল্প কিন্তু এই মজলিসের দাম অনেক বেশি, অনেক দাম। ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়িয়ে আছে, কুদরতি খাতা কলম নিয়ে লিখতেছে। এই জন্য সবাই আমার দিকে তাকায়, এদিকে মাথা উঁচা করি। আশেপাশে যারা একটু শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, একটু মানুষই তো কম, এমনি কম, তাও যদি 2-4 জন মাথার নিচের দিকে থাকে তাহলে তো বেকায়দা, তাই না? এই জন্য ইনশাআল্লাহ খুব ধ্যান খেয়ালের সাথে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তুমি আর একটু সাউন্ড বাড়ায় দাও, ঠান্ডা লাগছে, আর একটু বাড়ায় দাও তুমি। আলহামদুলিল্লাহ।
তো একটু আওয়াজ করে বলতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারবো ইনশাআল্লাহ? আর একদম শেষ পর্যন্ত থাকবো, কেউ উঠাউঠি করবো না, লড়াচড়া করবো না, ডানে বামে তাকাবো না ইনশাআল্লাহ, একদম শেষ পর্যন্ত। মাহফিল এত গভীর রাত পর্যন্ত হবে না, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশি রাত হবে না। তো অল্প কিছু সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা যদি শুনতে পারি আর আখিরাতের কিছু পাথেয় যদি নিয়ে যেতে পারি তাহলে তো কামিয়াব। এই জন্য খুব খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ, দিলের কান দিয়া শুনবো। আর যা বলতে বলা হয় একটু আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ, মুহাব্বতের সাথে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বালাগাল আলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আবার বলেন বালাগাল আলা বিকামালি কাশাফাত দুজা आकाश के बदीनारो दरम खैर नयंदो आकाश के बदीनारो दरम खैर नयंदो सर आकबतन दर सर दीनारो दरम कार सर आकबतन दर सर दीनारो दरम कार खाही मुतमत्तश बिअज़नामत दुनिया खाही मुतमत्तश बिअज़नामत दुनिया बाखल के करम कुंच खुदा बातु करम कार बाखल के करम कुंच खुदा बातु करम कार। अल्हम्दुलिल्लाह दारुस सालाम নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের তাকরির প্রদান উপলক্ষে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দাদার বয়সী, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী যুবক ভাইরা এবং ছোট ছোট কচিকাঁচা নিষ্পাপ শিশু বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বাসায় যদি কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকতেন তাহলে মাহফিলে আসতে যে ফজিলত, যে ফায়দা, এটা হাসিল হইল। হাদিসের মধ্যে আসছে এরকম কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে যখন মানুষ আসে আর বসে মনোযোগ সহকারে শুনে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই আপনারাও বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ কি? বলে যে সুবহানাল্লাহ আকবারু মিন উহুদ। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দিলে যে নাকি তার চাইতে বেশি তার আমলনামার মধ্যে জমা হয়। সুবহানাল্লাহ। আবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে যে নেকি হয় তার চাইতে বেশি নেকি তার আমলনামার মধ্যে জমা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা জওয়ান আছেন, ইয়াং, এদের আওয়াজ মনে হয় একটু আস্তে হচ্ছে, আর মুরব্বীরা মনে হয় একটু জোরে বলতেছে। কথা তো ছিল জওয়ান যারা, ইয়াং যারা, যুবক যারা, তারা একটু জোরে বলবে, আর মুরব্বীরা বয়সের ভারে হয়তো একটু দুর্বল হয়ে গেছে, এই জন্য একটু আস্তে হবে, এটা কথা ছিল। কিন্তু হচ্ছে উল্টা। এই জন্য মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পরে
একশত কবুল হাজার সওয়াব তার যাবে মিলে, একশত কবুল হাজার সওয়াব তার যাবে মিলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পড়ে, আলহামদুলিল্লাহ কেউ যদি বলেন কি আলহামদুলিল্লাহ বলেন কি 100 বার পরে 100 গোরা দান করার সওয়াব তার যাবে মিলে, 100 গোরা দান করার সওয়াব তার যাবে মিলে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি 100 বার পরে 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে, 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। কত নেকি, কত ফজিলত। আল্লাহু আকবার কেউ যদি 100 বার পড়ে তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ব ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটু কষ্ট করে এই কালেমা সবাই পড়ো, এই কালেমা সবাই পড়ো, দূর করো মনের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখে রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো রে, সূর্য বলো কোথা হইতে পাইলো এত আলো। ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। কথা ঠিক না বেঠে? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল রে, আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল। কথা ঠিক না বেঠে? পাখি কেন কয় না কথা, পাখি কি কথা বলে? মানুষ কেন কয় ওহে মানুষ বলো এসব কেমন করে হয়, ওহে মানুষ বলো এসব কেমন করে হয়। ডিমগুলি একই রকম পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। কথা ঠিক না? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চারা মিলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন বলেন? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের উপরে, মুমিনদের উপরে দয়া করেছেন। ইদ বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে একজন রাসূল নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে একজন নবী, একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। তার কারণ কি? তার কারণ হলো মানুষ মানুষের দুঃখ ভালো বুঝে, মানুষ মানুষের কষ্ট ভালো বুঝে। মানুষের কষ্ট জিন বুঝবে না, মানুষের কষ্ট ফেরেশতা বুঝবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন নবী, তোমাদের মধ্য হতে একজন রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ খায় পান করে, ফেরেশতা খায়ও না পানও করে না, পুরুষও না আবার মহিলাও না। ফেরেশতা তো মানুষের দুঃখ বুঝবে না। আপনার যখন নাকি আপনার পেশাবের চাপ আসছে, আপনি ওযুখানায় গেছেন, এখন ওযু করার আগে আপনি পেশাব করবেন, তারপরে ওযু করবেন। এদিকে মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিছে। আর মনে করেন নবী যদি আমাদের জাতি না হয়ে ফেরেশতা নবী হইতো, তাহলে ওযুখানায় গিয়ে বলতো, কিরে কিরে যাস কই? পেশাবে ধরছে, একটু পেশাব করে আসি। কয় পেশাব কি? কয় এটা খুব কষ্ট। তাড়াতাড়ি নামাজে দাঁড়া। কথা ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে কোন মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায়, ভীষণ ক্ষুধার্ত অবস্থায় বাসায় আসছে, খাবারও সামনে সামনে দস্তরখানা বিছানো হয়েছে, পোলাও আছে, এরপরে মুরগার রান আছে, ডিম ভুনা আছে, খাবারের গান তার নাকে, কঠিন ক্ষুধা লাগছে। এমন সময় তার বাসার পাশেই মসজিদ, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজকে খাবার বানাও, নামাজকে খাবার বানাও না, খাবারটাকে নামাজ বানাও। নামাজকে খাবার বানাও না, খাবারটাকে নামাজ বানাও। এমত অবস্থায় তুমি লুকমাটা মুখে দাও, তাড়াতাড়ি তোমার মুখকে বলো তাড়াতাড়ি চিবায় দে, নামাজের সময় চলে যায়। তাড়াহুড়া করে কোনো মতে তুমি খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করে তারপরে তুমি নামাজে দাঁড়াও। নবী যদি আমাদের জাতি না হইতেন, মানুষ না হইতেন, ক্ষুধা কি এটা তো বুঝতেন না। ফেরেশতা তো খায়ও না পানও করে না। খাইতে বসলে ফেরেশতা যায় কইতো, কিরে মসজিদে হইতাছে ইকামত, তুই এখানে খাইতে বইছস, এই কিরে? কয় ক্ষুধা, এটা খুব যন্ত্রণা। কয় ক্ষুধা কি? যন্ত্রণা কি? একবারে পিটায় শেষ করে ভালো। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের থেকে একজন নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম। ইদ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই উঠে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে বলেন। এমনি মানুষ কম বুঝেন না, একজন উঠে গেলে মনে হয় যে অন্তরটা সেট করে ওঠে। আরে কি ব্যাপার? যদি অসুবিধা হয়, বেকায়দা লাগে, তাহলে শেষ করে দিন। আপনাদের কি অসুবিধা? বেকায়দা হচ্ছে। আপনাদের অসুবিধা হলে আমার আর অসুবিধা, তাড়াতাড়ি শেষ দিয়ে যাইতে পারি। এমনি অসুস্থ, সারা রাত জ্বর আর ঠান্ডা, অসুবিধা। এখানেও কিছুক্ষণ একবার ঝিমাই, একবার হাঁটি, কি করবো? জ্বর আর ঠান্ডা লাগলে হাদিসের মধ্যে আসছে, জ্বর আসলেও আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো এমন ভাবে মাফ করে, গাছের পাতা যেরকম ঝরে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ কম, কিন্তু আওয়াজটা তো একটু উঁচা হওয়া চাই। যত দূর আপনার সুবহানাল্লাহর আওয়াজ যাবে, অত দূরের সমস্ত মাখলুক আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আর মিছিলে নামায় দিলে মুরিয়ার সানাসুরের লিগা নির্বাচনে বাবারে বাবা কুদানি মারে, আমার ভাই তোমার ভাই। আর যখন আল্লাহর নাম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? এই হলো আমাদের ঈমান অবস্থা। এক সাহাবী এক এলাকায় গেছেন, আল্লাহু আকবার বলছেন, পুরো এলাকার ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানরা দরজা জানলা লাগায়া কয় বাবারে বাবা বসি। একবারে কাম সারছে, পুরো এলাকা বিজয় লাভ হয়ে গেছে।
সুবহানাল্লাহ না। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কিছু মানুষ একত্র এক জায়গায় জমা হয়, এই তোমরা এখানে একত্র হইছো কেন? রাস্তার মধ্যে একটা বাঘ দেখা যাইতেছে, জামু কেমনে আমরা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল সৃষ্টির সেরা, বাঘে এসে ডিস্টার্ব করব আর আমরা এটাকে বরদাস্ত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আগায় যায় বাঘের কান ধরলেন, ছাগলের কান যেরকম আমরা ধরি, বাঘের কান ধরা গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন আর বললেন, কি রে এই জায়গায় কি করস? জঙ্গলে যা। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান যেই মুসলমানকে দেখে কাফের বেঈমানরা ভীত সন্ত্রস্ত থাকতো, তাদের হৃদয় কেঁপে উঠতো। মুসলমানদের কথা শুনলে, নাম শুনলে কইতো, বাবারে বাবা, আজকে মুসলমানের ঈমানের অবস্থা এরকম হয়ে গেছে, মুসলমান দুর্বল হয়ে গেছে। মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে দেখে ভয় পায়, মুসলমান অত্যাধুনিক অস্ত্র শস্ত্রকে দেখে ভয় পায়। মুসলমান তো এরকম ছিল না, একজন মুসলমান পুরা এলাকা বিজয় লাভ করে আসতো। জোরে কন্না সুবহানাল্লাহ। এর অবশ্যই কারণ আছে। মুসলমান নাম কে আসতে মুসলমান, কিন্তু মুসলমান নামাজই পড়ে না। কথা ঠিক না বেঠিক? নামাজটা যে পড়বো, নামাজই পড়ে না, এ তো ভয়াবহ অবস্থা, নামাজই ঠিক নাই। নাউজুবিল্লাহ কন্না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিকরাও জামাতে নামাজ তরক করার সাহস পাইতো না। সুবহানাল্লাহ কন্না। মুনাফিকরাও না। আর আমাদেরকে যদি আল্লাহ রাসূল দেখতেন, কি যে বলতেন যে আমাদের যে কি অবস্থা, কি দশা। কথা ঠিক না বেঠিক? তো ভাই, যতক্ষণ আলোচনা হবে একটু মনোযোগ সহকারে দিলের কান আমার দিকে তাকান, ডানে বামে তাকায় কোনো লাভ নাই। দিলের কানে কথাগুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। কথা ঠিক না বেঠিক? বাহ্যিক কান তো মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। ইসো খুনুন গোশে দিল বায়দ শুনুন, গোশে দিল এ জানাদার আদহি সুসুন, গোশে গুলবা জুমলা হাইওয়ার হামদামাস, গোশে দিল মখসুস নাসল আদমাস। এজন্য দিলের কান দিয়া শুনবো, শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আমাদের রাসূলকে পাঠাইছেন মানুষ নবী হিসেবে এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ নবীর উম্মতেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। বলে যে তোমরা যতক্ষণ জান্নাতে না যাইবা, অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। তোমরা হইবা সমস্ত নবী রাসূলদের জন্য সাক্ষী। তোমাদের কাজ আছে, তোমাদের কাজ হইল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে তোমরা নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে সর্বোপরি ঈমান রাখবা। এজন্য সাহাবায়ে কেরাম যেরকম নিজের ঈমান বানাইছেন, আমল বানাইছেন, সাহাবায়ে কেরামদের নমুনা আমাদের জীবনে ফিটিং করতে হবে। সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজও কামাই দেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, আমরাও এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, তোমার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য দিয়ে আর নামাজ দিয়ে। আরে বান্দা, আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার একবার ডাকের জবাব 1-2 বার না, 10-20 বার না, আমি আল্লাহ একবার ডাকের জবাব 100 বার দিয়ে থাকি।
এই জন্য ভাই দুনিয়াতে ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহকে পান নাই, তাহলে মনে রাখেন কিছুই পান নাই। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, ঘর পেয়েছো, বাড়ি পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, সুন্দরী স্ত্রী পেয়েছো, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই, আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই। কথা ঠিক না বেঠে? আর তুমি আল্লাহকে পেয়েছো, তোমার এরকম ঘর নাই, বাড়ি নাই, তোমার ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, বলে দিন আনো দিন খাও, কষ্ট করে চলো। এ আল্লাহর বান্দা, তুমি যখন আল্লাহর জমিনে চলো, রাস্তা দিয়ে হাঁটো, আল্লাহর জমিনও তোমার জন্য দোয়া করে, আসমানও তোমার জন্য দোয়া করে, জমিনও তোমার জন্য দোয়া করে। আল্লাহ যাকে ভালোবাসেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আরে জিবরাইল, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তুমিও অমুককে ভালোবাসবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ তাআলা আল্লাহর অমুক বান্দা বা বান্দিকে ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। আসমানি ফেরেশতারা জমিনে এসে বলতে থাকে, শোনো শোনো, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসে, জিবরাইল অমুককে ভালোবাসে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তোমরা জমিনওয়ালারাও তাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। এই জন্য বলে যে মানুষ যখন আল্লাহকে পাওয়া যায়, তার আর কোনো কিছু লাগে না। কোনো কিছু লাগবে বলেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তার কাছে মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত তো সবার কাছে আসবে নাকি? নাকি কারোর সাথে কন্টাক্ট হইছে, দুস্তি হইছে, যে দুস্ত আইস না আমার কাছে, এরকম কন্টাক্ট হইছে নি কারোর সাথে? আজরাইলের সাথে কন্টাক্ট হইছে? কত বড় বড় মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মউত যখন হবে এক সেকেন্ড আগানো হবে না, পরানো হবে না, কোনো সুযোগ নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাইতুল মুকাদ্দাসের কাজ জিন্নাতদেরকে দিয়ে করাইতেছি, এখন আসছো আমার জান কবজ করার জন্য, মসজিদের কাজ কে করবে? আল্লাহ তাআলা বলেন, আমার ঘরের কাজ আমি আল্লাহ নিজে করব। বলেন কে করবেন? আসমান জমিনের মালিক কে? একটা বার কি চিন্তা করছি? এই যে দেখেন আমাদের কত সুন্দর হাত, অনেক মানুষের হাত নাই, কত সুন্দর চোখ আমরা দেখি, যেই সমস্ত মানুষ অন্ধ কিছু দেখে না, আল্লাহ তাআলা আমাকে তো দেখার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে মাথা দিয়েছেন। কত মানুষ পাগল, কথা ঠিক না বেঠে? আল্লাহ আমাকে পা দিয়েছেন হাঁটার জন্য, হাত দিয়েছেন বিভিন্ন কাজকর্ম করার জন্য। যার হাত নাই, যার পা নাই, তার কি অবস্থা? আল্লাহ তাআলার নিয়ামত গয়না শেষ করা যাবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ فَلَا تُحْصُوهَا। আল্লাহু আকবার। জবর আস্তে কইলেন, জোরে কোন, জোরে বলেন, জোরে বলেন। সবচাইতে বড় কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। মুয়াজ্জিন সাহেব বলে না, আল্লাহ সবচাইতে বড়। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের ভিতরে ডুবা রাখছেন। আসমান বানাইছেন আল্লাহ, খুঁটি ছাড়া একটা ঘর বানাইতে কত খুঁটি লাগে, কত পিলার লাগে, কিন্তু আল্লাহ তাআলা আসমান বানাইছেন, কোনো খুঁটি লাগে নাই। জমিনটা পানির উপরে আল্লাহ তাআলা বিছায় দিয়েছেন, মাটি তো পানির মধ্যে ভাসে না, কিন্তু আল্লাহ তাআলা বাসায় দিয়েছেন। আল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্ব জগতে যাহা কিছু আছে সবই যদি রাখাও এক পাশে, তবুও মানুষ শুনে রাখ মাথা নিচে কে এদিকে এদিকে। এখন মাত্র কয়টা বাজে মাত্র? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল পিছে আসে লোকাইয়া, কোন দিন জানো কাকে নেয় গো ধরিয়া, কোন দিন জানো কাকে নেয় গো ধরিয়া। মালাকুল মাউত আসবে, কেউ বাঁচতে পারবে না। লোকটা যদি ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, তাহলে তো কোনো কথাই নাই। বলে তারও মৃত্যু যন্ত্রণা হবে, কবিরেরও মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু মুমিন যে তার মৃত্যু যন্ত্রণা জবর আসান হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট বলা বন্ধে যে আপনার মুসলমানি করায় তাদেরকে তাকে কি বলেন আপনারা? আজাম। তাই কি কয়? আজাম বলে। বলে যে ছোট পোলা বান্দা যখন মুসলমানি করায় আজাম আসে, বলে যে আজাম আসছে, আসার পরে ছোট বাচ্চাটা দেখছে ওই পাশের বাড়ির কালো মিয়ার ডাকাইতে দিছে, এই জন্য আজাম আইছে আমার ডাকাইতে দিব, সর্বনাশ। এই জন্য সে রান্না করে গিয়ে পলাইছে। ওরে বাবারে বাবা, কাইটা মারবে। রান্না করে যখন গেছে তখন বড় ভাই, যেই বড় ভাই জীবনের ছোট ভাইকে এত আদর করে না, একটা বাটির মধ্যে দুইটা রসগোল্লা নিছে। রসগোল্লা নিয়া ছোট ভাইয়ের কাঁধের উপরে হাত দিয়া এরপরে বলতেছে, ভাই ভাই লক্ষ্মী সোনা ভাই, দেখো আব্বু তোমার জন্য রসগোল্লা আনছে, কি যে মিষ্টি। আর একটা সময় ছিল আমরা রসগোল্লার জন্য পাগল ছিলাম, মসজিদে বাতাসার জন্য রাত 12টা 1টা পর্যন্ত বসে থাকতাম, বাতাসাটা কোন সময় দিব। আর এখন মিষ্টি দেখলে মানুষ ভয় পায়। কথা ঠিক না ঠিক? ডায়াবেটিস হবে, সুগার বেড়ে যাবে, হাই প্রেসার হবে, অমুক হবে, তমুক হবে, না না খাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? ওই ছোট বাচ্চাকে বলতেছে, ভাই রে রসগোল্লা দেখ, আব্বা যে আনছে নাম্বার 1, খায়া দেখ। এদিকে মনে করেন আজাম তো ঘরে খাইতে বসছে, বলছে আপনি খায়া খায়া রেডি হন, এটা সাইজ করতেছে সাইজ। এবার রসগোল্লা মুখে দেয়, কয় কেমন লাগে? খুব মজা লাগে। তো ভাই আজাম কই গেছে? কয় আজাম রে পিটাইয়া মাইরা তাড়াইয়া দিছি, কোনো অসুবিধা নাই। আসলে কি তাড়াইয়া দিছে নাকি? কি কন তাড়াইয়া দিছে? কই খাইতে বসে মুখে রসগোল্লা দেয়, আর আজাম রে কয় আয়া পড়েন, কাইটা লাল। এই যে সুযোগ যায়, বড় ভাই গাড়ির উপর হাত দিয়ে আরে রসগোল্লা খাওয়াইতেছে, আর চেহারাটা অন্যদিকে দিয়া আজাম করছে কি হাতা পাতা গুছাইয়া খুন না হাতে নিয়ে প্যান টান দিয়া মাথা ধরে কেটে কি হইলো? কিছু হয় নাই, রসগোল্লা খা, মিষ্টি খা। কথা ঠিক না ঠিক? মানে এই যে কাটলো, কাটার কারণে কিন্তু ব্যথা হইছে। ব্যথা হইছে কি হয় নাই? কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে ব্যথাটা একটু কম মনে হইছে। কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে ঈমানওয়ালার কাছে, আমলওয়ালার কাছে যখন মালাকুল মাউত আসবে, আজরাইল আসবে, আজরাইলের সাথে 500 ফেরেশতা, 500 ফেরেশতা জান্নাতুল ফেরদাউস থেকে নাযিল হবে। ওমা ঘুমায় যান গা আপনারা, সুবহানাল্লাহ আজকে কইেন না। সুবহানাল্লাহ কইলে তো শরম, মা বোনেরা যদি শুই না আলা শরম, তাই না? কোন না সুবহানাল্লাহ কোন। এ যুবক ভাইরা তোমরা জোরে কও, একটু তোমরা জোরে কও, তোমার আওয়াজ এত কম কে? এলাকার যুবক কিনে না মার্কা যুবক নাকি? জোরে কও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজরাইল যখন জান কবজ
কবজ করার জন্য আসবে, টুপিদারিওয়ালাকে যখন জান কবজ করার জন্য আসবে, মাদ্রাসাকে যারা মহব্বত করছে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করছে, আলেম ওলামাদেরকে মহব্বত করছে, কয় দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা কে এক বস্তা চাউল দিছে, কে খোঁজ খবর নিছে, টাকা পয়সা দিছে, এতিম বাচ্চাদের খোঁজ খবর নিছে, মাদ্রাসার হাল হাকিকত জিজ্ঞেস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বলে যে তার কাছে মালাকুল মাউত আসলো। মালাকুল মাউত একা আসবে না, জান্নাত থেকে 500 ফেরেশতা নাজিল হবে। ওই মালাকুল মাউত যখন জান কবজ করার জন্য যাবে, 500 ফেরেশতা এক একজনে ডেকে বলে, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। আরে আল্লাহর বান্দা, মিষ্টি লয়ে আইছি। সুবহানাল্লাহ না মিষ্টি কি? আল্লাহর বান্দা আপনার কোনো ভয় নাই, পেরেশানি নাই। এই যে দেখেন জান্নাতি পোশাক নিয়ে আসছি, জান্নাতি সুগরান নিয়ে আসছি, আপনার জান কবজ করতে দেরি হবে, আর জান্নাতি পোশাক আপনাকে পরায় দিতে দেরি হবে না। আপনার জান কবজ করতে দেরি হবে, জান্নাতি সুগরান আপনাকে লাগায় দিতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা, আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকান, দেখেন প্রথম আসমানের দরজা খোলা। আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা, ঈমানওয়ালা, আমলওয়ালা, সুন্নতওয়ালা, টুপিদারিওয়ালা আসমানের দিকে তাকায় দেখে, প্রথম আসমানের দরজা চোখের সামনে দেখা যায়। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় আসমানের দরজা খোলা, তৃতীয় আসমানের দরজা খোলা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খোলা, চোখের সামনে দেখা যায়। ওমা আরেকটু জোরে কোন আল্লাহ। জান্নাতের দরজাও খোলা, জান্নাতের গেটের ভিতর থেকে জান্নাতে হুরবুরিরা বলে, আসেন আসেন, আপনার জান কবজ করতে দেরি হবে, আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা শুরু হইতে দেরি হবে না। এদিক দিয়ে যে মালাকুল মউত যে জান কবজ করে নিছে, আল্লাহর বান্দা টেরও পায় না। কষ্ট কিন্তু হইছে, ওই যে কষ্ট হইছে, কিন্তু জান্নাতের নিয়ামত দেখার, জান্নাতি ফেরেশতাদের আহ্বানের তালে থাকার কারণে সে বুঝতেই পারবে না কোন দিক দিয়ে তার জান কবজ করা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা আজরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। মৌত কাশিন কুল্লু নাফসিন শারিব কবর বাইতে কুল্লু নাফসিন দাখিল। মৌত এমন এক জিনিস প্রত্যেকের কাছে আসবে, কবর এমন এক ঘর প্রত্যেকের সেই ঘরে যাইতে হবে। মানুষ যখন কবরে যাবে টাকা পয়সা নিয়ে যাইতে পারবে না, ঘর বাড়ি নিয়ে যাইতে পারবে না, সয় সম্পদ কিছুই নিয়ে যাইতে পারবে না, এমনকি গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখে দিবে। 3 টুকরা কাপড় নিয়ে যাবে, কাফনের কাপড়। নবীজি বলেন তার সাথে তার কাপড় যায়, কাফনের কাপড় যায়, আর তার আমল নামা যায়। লোকটা যদি ভালো হয় তাহলে তো কিসমতওয়ালা, লোকটা যদি খারাপ হয়, ঈমানওয়ালা আমলওয়ালা না হয়, তাহলে পুরা কপাল, পুরা কপাল। এই জন্য দুনিয়াতে যারা মাল করে, ঘর বাড়ি করে, ব্যবসা করে আল্লাহর হুকুম আকাম নষ্ট করেছে, তাদের মতো আফসোস করনেওয়ালা আর কেউ হবে না। কথা ঠিক না ঠিক? মালাকুল মউত যখন জান কবজ করে নেয়, জান কবজ করার পরে আসমান থেকে ফেরেশতা বলে যে তার জানাজায় অংশগ্রহণের জন্য নাজিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মোটা তাজা স্বাস্থ্যবান মানুষ ছিলেন। মোটা মানুষ এমনি কিন্তু ওজনদার হয়। ওইদিন দেখলাম ইন্টারনেটে কি যেন 350 কেজি ওজন। বাবারে বাবা, একজনের 350 কেজি ওজন। মোটা, এটা তো সাধারণ কোনো মোটা না, বিশাল মোটা।
কথা ঠিক না বেঠে নড়াচড়া অসুবিধা। কিন্তু সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা এত মোটা ছিলেন না, একটু দেহটা ভারী ছিল, একটু মোটা ছিলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে মুআযের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের কাদের যে চাদর, রাসূল এত দ্রুত হাঁটতেছিলেন, দ্রুত হাঁটার কারণে আমাদের কাদের চাদরগুলা বারবার পড়ে যেতেছিল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আস্তে হাঁটলে একটু ভালো হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাড়াতাড়ি চলো, আর না হয় ফেরেশতা আসমান থেকে নাজিল হইছে, সাদ ইবনে মুআযকে গোসল দিয়া জানাজা স্টার্ট করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষের জানাজা আসমানের ফেরেশতা নাজিল হয়, তার কেমন ভাগ্য, চিন্তা করে দেখেন। আল্লাহ নবী সাদ ইবনে মুআযের বাড়িতে গেলেন। সাদ ইবনে মুআযের বাড়িতে গিয়ে ঘরটা যখন খালি করে দেওয়া হলো, ঘরের মধ্যে সাদ ইবনে মুআযের লাশ। আল্লাহ নবী দেখলেন ঘরের মধ্যে আর কেউ নাই। আল্লাহ নবী তখন ঘরের মধ্যে প্রবেশ করতেছিলেন, কিন্তু প্রবেশ করার সময় বৃদ্ধাঙ্গুলে ভর করে করে প্রবেশ করতেছেন। মনে হয় যে মানুষ আর মানুষ জায়গা নাই, এরকম মনে হয়। আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকে সাদ ইবনে মুআযের পাশে বসলেন, এক হাঁটু উঁচু করে এক হাঁটু বিছিয়ে ছোট হয়ে বসলেন। সাদ ইবনে মুআযের চেহারার উপর থেকে কাপড় সরালেন, এরপরে কপালে চুম্বন করলেন। রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছিল। এরপরে রাসূল যখন বের হলেন, সাহাবায়ে কেরামরা দেখে দেখে বলেন, ওগো নবীজি, এমন ঘটনা তো এর আগে কখনো দেখি নাই। আপনি খুব ছোট ছোট হয়ে ঢুকলেন, আবার ছোট হয়ে বসলেন, তার কারণটা কি? আল্লাহ নবী দেখে দেখে বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমান থেকে এত বেশি ফেরেশতা নাযিল হয়েছে, ঘরের বাহিরেও ফেরেশতা, ঘরের ভিতরেও ফেরেশতা, কোথাও পা ফেলানোর জায়গা নাই। আমার সাহাবীরা, এই জন্য আমি জায়গা পাইতেছিলাম না। ছোট ছোট হয়ে আমি অনেক সাবধানে আমি একটু কদম ফেলে তারপরে সামনে অগ্রসর হয়েছে। আমি যখন বসতে যাব, এক ফেরেশতা তার পাখাটা গুটাইয়া আমার জন্য জায়গা করে দিয়েছে, আর আমি সেইখানে ছোট হয়ে বসে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ইনশাআল্লাহ ওনার জবান থেকে অত্যন্ত সুন্দর আমলি কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কেউ লড়াচড়া করবেন না, যাবেন না কেউ ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন না, অল্প সময় ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণ করার জন্য আসমান থেকে এক দুইজন ফেরেশতা না, এমন ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে, যারা ইতিপূর্বে কখনো দুনিয়ার জমিনে আসে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সাদ ইবনে মুআযের লাশ যখন নাকি কাঁধে নিলেন, খাটটা যখন ধরলেন কাঁধে নিয়ে যখন সামনে অগ্রসর হইতেছিলেন, বলে কি ব্যাপার? আমাদের মনে হইতেছে যে আমাদের কাঁধে, আমাদের এই যে কাঁধে যে খাট আছে, খাটের মধ্যে কোনো লাশ নাই মনে হইতেছে। কি ব্যাপার বুঝতেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবীরা শুনো, তোমাদের সাথে ফেরেশতারাও খাট ধরছে। সুবহানাল্লাহ। এই হুজুর ফেরেশতারাও খাট ধরছে, যার কারণে তোমাদের মালুম হইতেছে না, বোঝা যাচ্ছে না যে কাঁধে এরকম লাশ আছে না নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যদি ঈমানওয়ালা হন, আমলওয়ালা হয়, তাহলে মওত যদি সাগরের মধ্যে হয়, পানিতেও হয়, মরুভূমিতেও হয়, বলে এমন জায়গায় মওত হইছে কেউ নাই, বলে কোনো টেনশন নাই, আসমান থেকে ফেরেশতারা আসবে জানাজার নামাজ পড়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা হলো মাদ্রাসার মাহফিল। দেখেন এই মাদ্রাসায় কত ছাত্র, মাশাআল্লাহ, ৬০-৭০ জন ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন।
হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে বলা হবে ইকালু লি সাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা, পড়ো কুরআন ওয়ালা। এখানে হাফেজ বলা হয় নাই, আলেম বলা হয় নাই, মুফতি বলা হয় নাই। আল্লাহর নবী বলেছেন সাহিবে কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে। যে হাফেজ সেও কুরআন ওয়ালা, যে আলেম সেও কুরআন ওয়ালা, মুফতি মুহাদ্দিসও কুরআন ওয়ালা। আর ওই আলেম হাফেজকে ভালোবাসে যারা, এই কোরআনের শিক্ষার্থীদেরকে ভালোবাসে যারা, মাদ্রাসাকে যারা ভালোবাসে, তারাও কোরআন ওয়ালা। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই পড়ো হাসরের মাঠে। আমি তো পড়তে জানি না, আমি তো আলিফ বা তা সাও পড়ি নাই। তুমি মাদ্রাসাকে দারুস সালাম মাদ্রাসারে তুমি ভালোবাসছো না? তা তো বাসছি। মুহতামিম সাহেব হুজুরের সাথে সম্পর্ক তা তো ছিল, ছাত্রদের খোঁজ খবর নিয়েছো, হ্যাঁ তা তো নিছি। এই মাদ্রাসায় দানও করছো, হ্যাঁ তা তো করছি। এই জন্য আমি আল্লাহ তাআলা এর উসিলা তোমাকে হাসরের মাঠে আজকে হাফেজে কোরআন বানায় উঠাইছি। তুমি খালি শুরু করো। আর সে যখন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত যখন পড়বে স্বর্ণের একতলা বিল্ডিং হবে, দুইটা আয়াত পড়বে, এইভাবে পড়তে পড়তে পুরা কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরা কোরআন শেষ করে ফেলবে। ৬০০০ এর উপরে তার জন্য স্বর্ণের বিল্ডিং হবে, ৬০০০ তলার উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন কত ভাগ্য। এই জন্য মাদ্রাসাকে মহাব্বত করব, মাদ্রাসাকে ভালোবাসবো। বলে যে হাসরের মাঠে ময়দানে বলা হবে কোরআন যারা পড়ছে ওয়া আমিলা বিমা ফিহি, এর উপর আমল করছে, তাদের মা বাবাকে নূরের তাজ পরায় দেওয়া হবে, নূরের মুকুট পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। নূরের মুকুট পরায় দেওয়া হবে। বলে যে যাওহু আহসানু মিন দাওইশ শামসি, সূর্যের আলোর চাইতে বেশি আলো হবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা যন্নুকুম, তোমাদের কি ধারণা কোরআন যে পড়ছে এবং তার উপর যে আমল করছে তাকে কি পুরস্কার দেওয়া যাইতে পারে? তার মা বাবাকেই এত পুরস্কার। বলে যে নূরের তরে মুকুট পরায় দেওয়া হবে, নূরের মুকুট পরায় দেওয়া হবে। তাহলে যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো, তাকে কি পুরস্কার দেওয়া হবে চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দেন, আমিন। দেখেন আজকের মাদ্রাসার মাহফিল, এখানে এই যে প্যান্ডেলের লাইটিং এর মাইকের কত খরচ আছে না নাই? আপনারা চান না এই মাহফিল হোক? অবশ্যই যে কইলো আজবার আসতে কইলো, চান না? কে কে চান দেখি দুই হাত তোলেন ইনশাআল্লাহ। কারা কারা চান? প্রত্যেক বছর দুই হাত তোলেন, দুই হাত তোলেন। চান না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে না, আমিন। তাহলে তো মাহফিলের একটা খরচ আছে মিয়া, খরচ আছে না নাই? বহুত খরচ, মাদ্রাসার খরচ, মাদ্রাসারও বহুত খরচ, মাহফিলের খরচ। তাহলে এই খরচগুলা মিলে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি তাহলে এগুলা কোনো ব্যাপার না। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাই খুব কম সময় ইনশাআল্লাহ ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১ লাখ যে যা পারেন ইনশাআল্লাহ দেন, নগদ দেন, বাকি লেখান। তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা সর্বপ্রথমে ২০,০০০ বা ১০,০০০ বলেন ইনশাআল্লাহ যে আমি দিব হুজুর ইনশাআল্লাহ, একটু দোয়া করেন। প্রধান মেহমান হাজির, বেশি সময় নেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ, খুশি খুশি বলেন। ৫,০০০ বলেন, ২,০০০, ১,০০০, যে যা পারেন বলেন। খালি বলেন তো ইনশাআল্লাহ। কে আছেন বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা আছে অনেক, মানে পুরুষ মানুষ এসে মা বোনেরা বেশি। মা বোনেরা কোথায় লইলেন বসিয়া, টাকা পয়সা সোনা দানা দেন পাঠাইয়া, টাকা পয়সা সোনা দানা দেন পাঠাইয়া। ও আমার মা বোনেরা, আপনারা পাঠায় দেন ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০। মাদ্রাসায় ১ বস্তা চাউল দিবেন, ২ বস্তা চাউল দিবেন, এরকম বলেন। খুশি খুশি তৈরি হয়ে যান ইনশাআল্লাহ। এখানে কে আছেন বলেন? পুরুষ মানুষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোনদেরটা তো আস্তে আস্তে একটু সময় লাগবে। যা পারেন বলেন,
একটা মানুষ বলেন দেখি ইনশাআল্লাহ যে আমি এত দিব ইনশাআল্লাহ, বলেন খুশি খুশি বলেন সাদাকায়ে জারিয়া, বলে দুনিয়ার জমিন থেকে আমি আর আপনি চলে যাব, কিন্তু এটা মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসার ছেলেপেলেরা এখানে কোরআন শিখবে, কোরআন পড়বে, যত নেকি হবে আপনি কবরে শুয়া শুয়া পাইবেন। সুবহানাল্লাহ করুন। কে আছেন বলেন, বলেন প্রথমে বলেন দেখি একটা মানুষ, আমি 5000, আমি 2000, আমি 1000, আমি 10000, বলেন হাত তুলেন, একটু সাহস করে হাত তুলেন তো ইনশাআল্লাহ, বলেন। কই এলাকার মানুষের একজনও সাহস নাই, সবটি ভীতু। আরে বাবা রে বাবা, আল্লাহু আকবার, হাত তুলেন, হাত তুলেন, দাঁড়ান ভাই দাঁড়ান, আসেন আমার কাছে আসেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ব্যবসায়ী মনিরুল ইসলাম ভাই, ব্যবসায়ী বিজনেসম্যান মনিরুল ইসলাম ভাই 1000 টাকা করলেন দান। আল্লাহ রাখেন মান সম্মান, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন। আয় আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, আল্লাহ সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিনে দাবায় দেন, আমিন। 500 টাকা ভাইয়ের নাম কি? রাকিব ভাই, রাকিব ভাই জওয়ান মানুষ, 500, আল্লাহ কবরে লাগে না যেন কোনো ট্যাক্স, জান্নাত দিয়ে দিও 100 তে 100, জান্নাতের মধ্যে জান্নাতে হুরের সাথে আল্লাহ বিয়া দিয়ে দিও, জোরে বল আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য হয় জামিন। ভাইয়ের নামটা কি? সাইদুর ভাই 500, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন, আত্মীয় স্বজনের কবরে মাবুদ আযাব দিয়েন, আমিন। নুরুল্লাহ, নুরুল্লাহ 500, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। নূর মিয়া, আল্লাহ কবুল করে নেন, আত্মীয় স্বজনের গুনাহগুলো maaf। ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, সময় কম। অ্যাডভোকেট আরিফুল ইসলাম ভাই 5000 টাকা, জুড়ে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কই অ্যাডভোকেট সাহেব কই? হ্যাঁ পাঠায় দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর আমার হাতে দাও, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন। নাম কি? মোহাম্মদ ঈমান আলী ভাই 500, আল্লাহ কবুল করে নেন, ঈমান আমলের সাথে রাখেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন, আল্লাহ আত্মীয় স্বজনের গুনাহগুলো maaf করে দেন। বাবাজি, এই তোমার নাম কি? আশারুল। আশারুল তার সন্তানকে দিয়ে 500 টাকা পাঠিয়ে দিয়েছে, জোরে বলেন মারহাবা। কি ভাই মারহাবা এত আস্তে কইলেন কে? মারহাবা যে আস্তে কইবো আর 500 করে জরিমানা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। বাবা তোমার নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 1500 টাকা, এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র তার বাবা 1500 টাকা। এই যে নজরুল ভাই না ভাই, মাশাআল্লাহ কি সুন্দর নুরানি চেহারা, আলহামদুলিল্লাহ। ছেলেকে দিয়া 1500, 1500 টাকা, আর 500 টাকা দিলে 2000 টাকা বিল হয়। নিয়ত করেন পরে দিয়ে দেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর 500 টাকা পরে দিয়ে দিও। 2 ছেলে হাফেজ, 1 ছেলে আলেম হইছে, আল্লাহু আকবার। আরে ভাই কি ভাগ্য, কি কিসমত। আরে খালি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আর কবর থেকে শুরু হইব খেল। আরে আসছে আলেমের বাবা, হাফেজের বাবা, সুবহানাল্লাহ। নিয়ে শুনে কি বাবা রে, বাকি কোনো কাম নাই, দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লাবু সরকার সমাজ সেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি লাবু সরকার ভাই ফোন দিয়েছিলেন হুজুরের কাছে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ লাবু ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন, আল্লাহ তার বাবাকে maaf করে দেন, আত্মীয় স্বজনের খবরে মাবুদ আযাব দিয়েন না, আমিন 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 আল্লাহ আমিন।
দানকারীর জন্য জামিন। এই বনেতে বাঘ নাই, বাবিসনারে মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। এই এলাকায় যদিও দক্ষিণ ধল্লা এলাকা, কত মানুষ আছে মনওয়ালা দিলওয়ালা মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ আছে না নাই? দেন দেন ভাই, তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি বলেন। যদি নগদ না নিয়ে এসে থাকেন বাকি লেখান, আর নগদ নিয়ে এসে থাকলে সামনের দিকে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরদাউস কো? ফেরদাউস ভাই একটু দাঁড়ান দেখি। ফেরদাউস ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মাশাআল্লাহ। ফেরদাউস ভাই 4000 টাকা জুড়ে বলেন মারহাবা। ও ভাই 4000 টাকা তো অনেক টাকা, মাশাআল্লাহ। যে ভাই 4000 টাকা দিতে পারে, 5000 টাকা তার লাগে ব্যাপার না। আরে একটা 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ 5000 টাকা আরে দিবে দিবে, মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। জোয়ান মানুষ, ইয়াং মানুষ, ফেরদাউস ভাই 5000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকা জারিয়া বানায় দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আত্মীয়-স্বজনের আযাবুল কবর মাফ করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। আর কোন ভাই আসি? মা বোনেরাও একটু চিরকুট লেখা পাঠায় দেন, সংবাদ পাঠায় দেন। কোন মা কোন বোন 500 1000 টাকা, যে যা পারেন 100 200। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম আতিক ভাই, আমিনুল ইসলাম আতিক ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকা জারিয়া বানায় দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দেন, আমিন। একটা মানুষের হাতে বাদ না যায় ইনশাআল্লাহ, সবাই দেন। ফারুক ভাই 500, আল্লাহ কবরে লাগে না যেন কোনো ট্যাক্স, জান্নাত দিয়ে দিও 500 তে 500 জোরে কোন আমিন। জোহরা জোহাইরা, জোহাইরা মাশা, আপনার মেয়ে, হুজুরের মেয়ে জোহাইরা, দাও দাও দাও, আমার কাছে দাও। হ্যাঁ মাশাআল্লাহ, হাফেজা আলেমা যাতে হইতে পারে দোয়া চাইতেছে। আল্লাহ হুজুরের মেয়েকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, হাফেজা আলেমা যাতে হইতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, আমিন বলেন। 500 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আল্লাহ সদকা জারিয়া বানায় দেন, আমিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, সময় খুবই কম, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? বাবু ভাই, বাবু ভাই 500, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকা জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। বাসা থেকে 2100 টাকা, 2100 টাকা বাসা থেকে। ভাইয়ের নামটা কি? মাশাআল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার শ্বশুর বাড়ি থেকে 2100 টাকা পাঠাইছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ যারা পাঠাইছে তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, আত্মীয়-স্বজনগুলোকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়েছে তাদের আযাবুল কবর মাফ করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। আর কোন ভাই আছেন? জোহাইরার মামা, জোহাইরার মামা, হুজুরের মেয়ে জোহাইরার মামা বিদেশ থাকে, 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর জোরে কোন? আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকা জারিয়া বানায় দেন। আল্লাহ জোহাইরার মামার কামাই রোজগারে বরকত দেন, সর্বপ্রকার আলাদা মুসিবত থেকে হেফাজত করেন, বিদেশের বাড়িতে ভালো থাকে, ভালো মতো কামাই রোজগার করতে পারে, সহি সালামতে সেই ব্যবস্থা করে দেন, আমিন।
কি ব্যাপার? যারা দেন নাই এখনো পর্যন্ত আর পয়সা থাকেন না, যদি না নিয়ে এসে থাকেন বাকি লেখান 7 দিনের ভিতরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরকম একটু লেখান ইনশাআল্লাহ। যদি না নিয়ে এসে থাকেন যে হুজুর মাহফিলে আইসা বললাম পকেটটা তো এমটি, খেয়াল করি নাই, বাড়িতে যায় নিয়ে আসতে হবে, হুজুরের আগামী কালকে সকালে দিয়ে দিবনি বা কালকে দিনের ভিতরে দিয়ে দিবনি বা 7 দিনের ভিতরে দিয়ে দিব, এরকম বলতে পারেন ইনশাআল্লাহ। 5000 1000 2000 লেখাইতেও পারেন। আর নগদ যারা দিবেন তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ভাই আরো দাঁড়ান। যারা বাকি আছেন দেখেন সময় চলে গেলে এই সময়টা তো আর আসবে না। এই মাদ্রাসার মাহফিল এই বছর তো আর হবে না, হইলে আগামী বছর আমি আর আপনি থাকবো কি থাকবো না, আমিও আসতে পারবো কিনা, আপনিও থাকতে পারবেন কিনা বলা যায় না ভাই। ডুবলে বেলা আর উঠে না, হায়াতের বেলা যখন ডুবে যায় আর দুনিয়ার জমিন আর তুমি ফেরত আসতে পারবে না। বাংলা বেলা আর জমবে না, বাংলা বেলা জমবে না, ডুবলে বেলা উঠবে না। আসো আসো তাড়াতাড়ি আসো, সময় থাকতে পরকালের সম্বল করো। আল্লাহ নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করো ফিল আমর, নেক হায়াত বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অপারেশন করা লাগবে 10,000 টাকা, বলে যে সে 500 টাকা দিছে, আল্লাহ তাআলা তাকে অপারেশন থেকে বাঁচায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দান খয়রাত মানুষের বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। 50,000 টাকা লাগতো, দিছে 1000 টাকা, আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছে। যা তোর বাঁচায় দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারেন কি পারেন না? আল্লাহর কাছে কোনো ব্যাপার খালি কোন হয়ে যা, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আর কোন ভাই আছেন, কোন বাবাজি আছেন বলেন তো? মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে 2-4 জন দাঁড়ায় একটু দায়িত্ব নিয়ে যে যা দেয় টাকাগুলো একটু উঠায় ফেলান, গুছায় ফেলান ইনশাআল্লাহ। টাকা দেয়, পয়সা দেয়, গলার চেন দেয়, আর যা দেয় না দেয় সব উঠায় ফেলান ইনশাআল্লাহ। এক মাহফিলে গেছি, বইলা ফেলাইছি যে সোনা দানা পাঠায় দেন, একজনে দেখি মাশাআল্লাহ কানের জিনিস কইলা পাঠায় দেয়, আল্লাহ রাস্তায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য মা বোনেরা আপনারা টাকা পয়সা উঠায়া 2-4 জন একটু দাঁড়ান মাদ্রাসার জন্য। দেখেন হাসরের মাঠে যাতে আমরা সবাই কোরআন ওয়ালা হয়ে উঠতে পারি। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হাসরের মাঠে যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে উঠবে। মাদ্রাসার সাথে যদি মহব্বত থাকে মাদ্রাসার আলেমদের সাথে হাসরের মাঠে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আর কে আছেন ইনশাআল্লাহ বলেন, খুশি খুশি বলেন। 500 100 1000 2000 যে যা পারেন বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে 3000 টাকা চলে আসছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলা টাকা আল্লাহ আমার মা বোনদেরকে কাল কিয়ামতের ময়দানে মাশারে হযরত আয়েশার সাথে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উঠেন। জোরে কোন আমিন বলেন। এখন বাকি লেখান 1000 করে, 1000 5000 1000 করে আগে লেখান দেখি যে আমি 1000 টাকা দিব হুজুর, এখন না পরে দেব, 7 দিনের ভিতরে দিয়ে দিও। এরকম 1000 টাকা করে লেখান দেখি ইনশাআল্লাহ। কে আছেন সর্বপ্রথমে একজন হাত তোলেন যে হুজুর আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ। বলেন, হাত তুলেন, হাত তুলেন। একজন হাত তুলেন, এক ভাই হাত তুলেন যে ইনশাআল্লাহ 1000 টাকা দিব হুজুর ইনশাআল্লাহ। আপনার এই 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হাদিসের মধ্যে আসছে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা এটাকে লালন পালন কইরা উহুদ পাহাড় সমপরিমাণ বানায়া তারপরে তার প্রতিদান দেন। সুবহানাল্লাহ। তুমি যে হাত তুলছো তুমি দিয়া পারবা? খালি হাত তুললে। এই যে ভাইজান হাত তুলছে আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? বিলাল ভাই। বিলাল ভাই 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো maaf করে দেন, আত্মীয় স্বজনের গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদের আযাবুল
কবর মাফ করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। একজন গেল, 2 নম্বরে আরেকজন 1000 টাকা হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন আমি দিব 1000। বলেন, এতগুলো মানুষ আমিন আমিন বলতেছে, উলামায়ে কেরাম আমিন আমিন বলতেছে, কার আমিন কবুল হয়ে যায় বলা যায়? হ্যাঁ, বলা যায় না। এইজন্য আরেকটা মানুষ বলেন দেখি, এই তোমরা উঠাউঠি করো না, এই তোমরা বসো বসো, এই শেষ পর্যন্ত ডিস্টার্ব করো না, খালি ওঠো না, উঠলে ডিস্টার্ব হয়। আরেকজনে বলেন দেখি 1000 টাকা কে আসেন ইনশাআল্লাহ, বা হুজুরের নম্বরে ফোন দেন। আশেপাশে আছেন, হয়তো মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেন নাই, বাহিরে আসেন, হুজুরের নম্বরে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে হুজুর আমি 1000 টাকা দিব, আমি তো একটু দূরে আসতে পারি নাই, এই যে আমি 1000 দিব, এরকম হুজুরের নম্বরে ফোন দেন। 1000, 2000, 5000 যে যা পারেন বলেন ইনশাআল্লাহ। আর এই যে সামিয়ানার নিচে যারা বসে রয়েছে, আল্লাহর বান্দারা, মাশাআল্লাহ, নুরানি চেহারা, কি সুন্দর চেহারা এক একজনের, কত খেয়াল করে শুনতেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভাই বলেন, এখান থেকে আরেকজনে বলেন দেখি 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ, বলেন খুশি খুশি। যুবক ভাইরা এমন এমন করলে কেমন, খালি এমন এমন। যুবক ভাইরা বলেন, 2 জনে মিলে 1000 দিয়েন। যুবকদের যাদের ইনকাম না আছে, 2 জনে মিলে 1000 টাকা। মোবাইলে তো কত খরচ হয়, 1 মাস হয়তো মোবাইলের খরচটা একটু কমে রাখলাম, আল্লাহর রাস্তায় দেই, হ্যাঁ মাদ্রাসায় দেই, হাসরের মাঠে যাতে কোরআন ওয়ালাদের সাথে উঠি, আর জান্নাতে নিয়ে হুরপুরিদের সাথে আল্লাহ বিয়ে দেন, এরকম দেন তো যুবক ভাইরা। 2 জনে মিলে 1000 টাকা, বা একজনে 1000 টাকা। দেখেন তো মুরব্বী বাবাজিরা, আপনারা বলেন তো কে দিবেন 1000 টাকা, বলেন ইনশাআল্লাহ খুশি খুশি বলেন। নাম কি? রাশেদুল ইসলাম ভাই, 500। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আত্মীয় স্বজনের আযাবুল কবরগুলো মাফ করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। আর কোন ভাই আছেন, কোন বাবাজি আছেন বলেন, বলেন যে যা পারেন বলেন, যে যা পারেন বলেন, হাত তুলেন বা দাঁড়ায় যান। নাম কি বলেন, ওইখান থেকে বলেন না, হ্যাঁ একটু জোরে কথা না। আব্দুল মান্নান ভাই, আমার যে ঠান্ডা লাগছে, জ্বর আসছে, তাও তো কণ্ঠ এখনো পর্যন্ত মোটামুটি মোটামুটি চলে, কথা ঠিক না? ঠিক। আব্দুল মান্নান ভাই কত? 1000 টাকা। আব্দুল মান্নান ভাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জবর আসতে হয়ে গেল, আরো জোরে কর আল্লাহু আকবার। আয় আল্লাহ, আব্দুল মান্নান ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমিন। কদর আলী ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, ধরে ধরে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন, আমিন। সজীব ভাই বিদেশের বাড়ি থেকে বন্ধুকে কল দিছে, কল দিয়া বলতেছে 3500, 3500 টাকা। হাসু ভাইয়ের ছেলে বিদেশের বাড়ি থেকে ফোন দিয়া 3500 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। জোর হয় না কেমন কথা? আস্তে জোরে হয় না কেন? হবে এবার আল্লাহু আকবারের মিছিলে নামতে হবে। আশেপাশে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন, তাবারক দিয়ে দেওয়া হবে। মেহমানদারি আসে আশেপাশে যারা আছেন, এখন আমরা বেশি সময় নিব না, আগেই বলছি বেশি সময় নিব না, তাবারক দিয়ে দেওয়া হবে। ভাই আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, মেহমানদারির ইন্তজাম করা হয়েছে, এই জন্য মেহমানদারি সকলেই গ্রহণ করবেন। আসেন আসেন তাড়াতাড়ি এই শামিয়ানার নিচে চলে আসেন, অল্প কিছু সময়ের ভিতরে তাবারক দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে আছেন বলেন, আর কে আছেন বলেন, লেখান। 7 দিনে না পারেন 14 দিনে দিবেন, 14 দিনে না পারলে 1 মাসে দিবেন, 1 মাসে না পারলে 6 মাসে দিবেন। তাও দেন, আল্লাহর রাস্তায় দেন, মাদ্রাসায় দেন, কামিয়াব। আখিরাতের ব্যাংকে জমা থাকবে। 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এখন গ্রাহকরা খালি ঘুরে এই টাকা উঠানো কবে যাবে, কোনো গ্যারান্টি নাই। বলে যে আখিরাতের ব্যাংকে জমা রাখলে দেউলিয়া হওয়ার কোনো চান্স নাই। কথা ঠিক না ঠিক? এটা পাওয়া যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা টাকা এরকম লালন পালন করে ওহদ পাহাড় সমপরিমাণ বানায় দিবেন। সুবহানাল্লাহ। তখন হাসরের মাঠে দাঁড়ায় বলবো, আহারে আরেকটু যদি দিতাম, আরেকটু যদি দান করতাম কত ভালো হইতো। এখন এখানে যারা আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি প্রধান মেহমান আসতেছেন, তাড়াতাড়ি শর্টকাটে কয়ে ফেলান যে আমি 500, আমি 1000, আমি 5000 বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, আব্দুস সামাদ ভাই 500 একবার দিছে, আবার দিতেছেন, এইটাই না? 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন। আত্মীয়-স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন তাদের আযাবুল কবর maaf করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন। আমিন। আর কে আছেন বলেন ভাই, শর্টকাটে বলেন যে আমি হুজুর দিমুন ইনশাআল্লাহ 500 টাকা এই 1 মাসের ভিতরে। বলেন খাদিমুল ইসলাম ভাই 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। খাদিমুল ইসলাম, ইসলামের খাদেম যেরকম সুন্দর নাম, আল্লাহ মাদ্রাসার খেদমতে 500 টাকা দিয়ে দিল, আর বাকি লেখাইলো, আল্লাহ কবুল করেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা বানায়া হাসরের মাঠে উঠায় না আমি। আর কে আছেন বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ। ওই যে ডাক দিছে, একটু জানতো দেখেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। দেখেন আমি একটু অসুস্থ, আর হাদিসের মধ্যে আসছে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন নাম কি? মুসলিম ভাই 500 নগদ, 500 বাকি। আল্লাহ কবরে দিও না ফাঁকি, জান্নাতের নিয়ামত দিয়ে দিও কারি কারি। জোরে কন্না আমিন। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেন, কামাই রোজগারে বরকত দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কোরআনওয়ালা বানায়া উঠায়েন। জোরে কোন আমিন। আর কে আছেন বলেন না ভাই, একটু হাত দিয়ে একটু ডাক দেন। এই যে দাঁড়ায় রয়েছে, একটু ডাক দেন, আমি দিই। বলেন এরকম বলেন না। আর কে আছেন? কোন ভাই আছেন? কোন বাবাজি আছেন? বলেন একটু ইনশাআল্লাহ বলেন। বাকি লেখান দেন, পরে দিয়ে দেন ইনশাআল্লাহ। এই পাশ থেকে, এই যে বাম পাশ থেকে, এই যে আমার হাতের এই আমার বাম পাশ থেকে, এই পাশ থেকে বলেন না ভাই। এই সামনে থেকে পিছন পর্যন্ত একটা মানুষ বলেন যে আমি দেব ইনশাআল্লাহ। হাত তুলেন একজন ইনশাআল্লাহ। একটু নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখবেন আপনাকে দেওয়ার তৌফিক দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিয়ে দিবে ভাই ইনশাআল্লাহ। বলেন
একজন মানুষ হাত তোলেন তো একটু দেখি ইনশাআল্লাহ। একটা মানুষ ভাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাইজানকে আল্লাহ কবুল করছেন, আল্লাহ মঞ্জুর করছেন। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। নাম কি ভাই? আব্দুর রাজ্জাক মোল্লা। 500 টাকা আমার নামে, নাম আব্দুর রাজ্জাক। আজকের প্রধান মেহমান, ওনার নামও একই নাম। আবার এই যে এখন দিল, ওনার নামও আব্দুর রাজ্জাক। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সাদাকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। আল্লাহ আত্মীয়-স্বজনের আযাবুল কবরগুলো মাফ করে দেন, আমিন। মাশাআল্লাহ। আরেকটা ভাই বলেন তো দেখি ইনশাআল্লাহ। আরেকজন বলেন ইনশাআল্লাহ। ও তোমরা তো খালি হাস ভাই, তোমরা কও না চারজনে মিলে কও, কও শোনা বলিরা, কও চারজনে মিলে 1000 দিও না, কও 250 করে পড়ব, মাত্র মাত্র 250 করে। 250 টাকা তো মজা খাইতে খাইতে যায় ভাই। আরেকজন কত দেখি? 500, 1000। হুজুর আসলেই কিন্তু ছেড়ে দেব ইনশাআল্লাহ। হুজুর আসলেই শেষ। হুজুর চলে আসছে, হুজুর চলে আসতেছেন, যে কোনো সময় হাজির হবে না, ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন বলেন তো ভাই ইনশাআল্লাহ যে 500 টাকা দিবেন ইনশাআল্লাহ, বা 1000 টাকা 2-4 জনে মিলে দেন, তাও আল্লাহর রাস্তায় দেন, জমা রাখেন। এই তো আমাদেরকে দিবেন, মাদ্রাসায় দিতেছেন। বলেন বলেন ভাই ইনশাআল্লাহ। এই যে ভাই আসছে গো, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাশেদা, রাশেদা আপা 500 টাকা পাঠিয়ে দিয়েছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সাদাকায়ে জারিয়া বানায় দেন। আয় আল্লাহ, রাশেদা আপার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিন, আমিন। মাশাআল্লাহ। রাশেদা আপা মহিলা মানুষে 500 টাকা পাঠিয়ে দিল, আমরা পুরুষ মানুষ। বলেন বলেন বলেন। আরেকটা মানুষ বলেন তো ইনশাআল্লাহ 500 দিবেন বা 1000 দিবেন, বলেন, বা 2-4 জনে মিলে বলেন 1000 দিবেন। ও তোমাকে তো মাসরাই শেষ হয় না, ব্যাপার কি? পরামর্শ করো, 100 করে হলো দাও, 100 করে 5 জনে 500 দিও, যাও যাও দিও, জমাইতে জমাইতে দিও ইনশাআল্লাহ। 100 করে ব্যাপার না, তাই না ভাই? আপনি রাগ করেন না ভাই, ওগো একটু মাসরা করবার দেন, ওদের সাথে তো একটু আমরা সুন্দর মতো বলতেছি, হাসি মজাক করে। না দিতে পারলে তো সমস্যা নাই, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। যে দিতে পারবে সেই তো দিবে, যে নিয়ত করবে সেই তো দিবে ইনশাআল্লাহ, নাকি বলেন? আল্লাহ কবুল করেন, আমিন। জোরে বলেন আমিন। আরো কেউ আছেন এরকম? আরেকটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এক সাহাবীর নাম আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে খাবার নাই, বাজার নাই, পকেটে মাত্র 3 টাকা। কয় টাকা বলেন? পকেটে মাত্র 3 টাকা। ভিক্ষুক আসছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। উনি পকেটে হাত দিয়া 1 টাকা দিয়া দিবেন, ছিল মাত্র 3 টাকা। 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, থাকলো কয় টাকা? 2 টাকা থাকলো। কিছুক্ষণ পরে আবার ভিক্ষুক আসছে, আবার আল্লাহর ওয়াস্তে কিছু দেন। উনি আবার পকেটে হাত দিলেন, আরেক টাকা দিয়ে দিলেন, থাকলো কত?
1 টাকা থাকলো, আবার কিছুক্ষণ পরে আবার ভিক্ষুক আসছে। দেখবেন বাসে উঠলে অনেক সময় একের পর এক ভিক্ষুক উঠে কি ওঠে না? ভিক্ষুকেরাও কিছু ভিক্ষুক আছে ব্যবসা বানায় লইছে, কথা ঠিক না ঠিক? কিছু আছে বাটপার, আবার কিছু আছে লিগ্যাল। বাটপারদের কারণে লিগ্যালদের এখন কথা শুনতে হয়, কথা ঠিক না ঠিক? আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা 3 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ঘরের যে দাসী ছিলেন, বাদী ছিলেন, সে বলে, আপনি তো রোজা রাখছেন, ঘরে কোনো বাজার নাই, কোনো খাবার নাই, কিন্তু পকেটে ছিল মাত্র 3 টাকা, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, খাইবেন কি? খাইবেন কি? আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন। হুজুরে বলেন না, কে ব্যবস্থা করবেন? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে মসজিদে চলে গেলেন। রোজা অবস্থায় মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। ঈশার নামাজের পর বাসায় যখন আসলেন, দেখেন ঘরের যে খাদেমা সুন্দর সুন্দর রকমারি খানা রান্না করে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, তুমি রকমারি খাবার কেমনে পাকাইলা? কয়, আপনি যে এই বিছানার নিচে বিছানার কোণার যে আপনি 300 টাকা রাখছেন, এটা তো কম নাই, এটা তো বলেন নাই, ওইখান থেকে কিছু টাকা নিয়ে আমি বাজার করছি। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম করে বলি, আমি 1 টাকাও বিছানার কোণায় রাখি নাই। বলেন, সত্যি নাকি? বলে যে হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছি আপনার আল্লাহ 3 টাকা দান করার কারণে 300 টাকা আপনাকে দিয়েছেন। ঘরের ওই দাসী, ওই বাদী, সে খ্রিস্টান ছিল, বলে আমি কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করলে টাকা পয়সা ধন দৌলত কমে না মিয়া, আল্লাহ বাড়ায় দেয়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ কমান না, আল্লাহ তাআলা তাকে ধন দৌলত বাড়ায় দেন। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দানকে বড় বানাইতে ওহদ পাহাড় সমপরিমাণ বানায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে এক যুদ্ধের মধ্যে দানের বেলায় পাল্লা। হযরত ওমর বলেন, আবু বকরের সাথে কখনো পারি না, এইবার অবস্থা একটু ভালো, বিজনেস ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, এইবার আবু বকরকে ফালাইতে হবে। এই জন্য বাসায় গেলেন, যত টাকা পয়সা সোনা দানা ছিল এক অর্ধেক কইরা অর্ধেক আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসছেন। সুবহানাল্লাহ কইবেন। দেখছেন নি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ওমর কি নিয়ে আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ অর্ধেক নিয়ে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাশাআল্লাহ, মারহাবা, রাখো। এরপরে হযরত আবু বকর আসলেন, কি নিয়ে আসছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। উনি আর বন্টন করেন না, উনি সব নিয়ে আসছেন। তাহলে ঘরওয়ালাদের জন্য কি রেখে আসছো? কয়, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি যথেষ্ট। জোরে বলুন। माल दौलत देख भी सब रागिया, मेरे लिए एक खुदा है, मेरे लिए एक मुस्तफा। माल धन दौलत दिया, सब दिया, सब কিছু রয়ে গেছে, আমার জন্য এক আল্লাহ, আল্লাহর রাসূলই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে একবার ভয়াবহ দুর্ভিক্ষ, মদিনার মানুষ বলে যে খাবারের জন্য একদম পেরেশান হয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্যিক মাল আসলো, খাবার আসলো, মদিনার মধ্যে ঢুকলো। সবাই আয়েশা বলতেছে যে, হে ওসমান, আমাদের কাছে আপনি বিক্রি করেন, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি। কয়, তোমাদের কাছে যে বেচবো, তোমরা কি আমারে ঠিক মতো লাভ দিতে পারবা? কয়, কত লাভ দিতে হবে? কয়, 700 গুণ লাভ দিতে হবে। একটা কথা কইলেন, আপনি আল্লাহর নবীর কত বড় একজন সাহাবী, আর আপনার দানের বেলায় আপনি কম না, 700 গুণ লাভ। এটা কেমনে কি? কিছুক্ষণ পরে দেখা গেল উনি এমনি টাকা পয়সা ছাড়া সব মাল দিয়ে দিতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে যে, আপনারা কিছুক্ষণ আগে কইলেন 700 গুণ। হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে 700 গুণ লাভে বিক্রি করে ফেলছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কষ্ট করে মাল জমা করতেন, কিন্তু আল্লাহর রাস্তার যখন পর্ব আসতো, সাহাবায়ে কেরাম এমন ভাবে দিতেন, বলে যে জমাই করছেন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দেওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে কথা, মা মিন ইয়াউমিন, এমন কোন দিন নাই যেই দিন দুইজন করে ফেরেশতা আসমান থেকে নাজিল না হয়। দুইজন করে ফেরেশতা নাজিল হয়, একজনে বলে আল্লাহ যে আপনার রাস্তায় দেয় তার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ যে কিপরতা করে, কিপটেমি করে, বখিলতা করে, আল্লাহ তার বরকত নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দেওয়ার তৌফিক দেন, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানানোর তৌফিক দেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। ঈমান ওয়ালা আমল ওয়ালা দুনিয়ার জমিন থেকে যখন যাবে তার কবরেও শান্তি, হাসরের মাঠেও শান্তি। হাদিসের মধ্যে আসে 7 শ্রেণীর মানুষ এমন হবে তারা ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ এমন হবে কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 প্রকারের ব্যক্তি আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ন্যায় নিষ্ঠাবান নেতা। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওই সমস্ত যুবক যে সমস্ত যুবক যৌবনকালে ইবাদত করে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের সম্পর্ক। সুবহানাল্লাহ। কন্যা আর ওই 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্র হয়, আল্লাহর জন্য পৃথক হয়। আর 5 নম্বরে ওই ব্যক্তি কোন মহিলা অপকর্মের জন্য ডেকেছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি। আর আরেকটা হলো বলে ডান হাত, হুজুর আসছেন, হ্যাঁ আর রাস্তায় আসছেন। আরেকটা হলো বলে ডান হাতে দেয়, বাম হাতে জানে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো যে বলে গোপনে কাঁদে, গোপনে যখন কান্না করে ফাফাজাত আইনা, গোপনে কান্না করলে ওই গোপনে যে চোখ কান্না করে ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার আমল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাহফিলের উসিলায় আমাদেরকে maaf করে দেন। হুজুর চলে আসছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দারুস সালাম নুরানী হাফেজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার নামকরণ হাফেজিয়া মাদ্রাসা, যাদের জন্য, যাদের খাতিরে এই মাদ্রাসা হাফেজ ছাত্রদের জন্য, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা থেকে পরিপূর্ণ কোরআন হেফজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী হৃদয় ধারণ করেছেন। এবছরে 2 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে। আমাদের হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহু, শাইখুল হাদিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা। আমরা হযরতের বরকতি হাতের মাধ্যমে আমাদের এই হাফেজ ছাত্রদের